আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শখ করে বাজার থেকে 20 পিস টাইগার মুরগির বাচ্চা কিনে নিয়ে আনছিলাম। আর এই 20 পিস টাইগার মুরগি পালন করতে অনেক ভালো লাগছে, যেহেতু মুরগিগুলো অনেক কম আর এদের পিছনে ঝামেলাও নাই কোনো রকম, শুধু পানি আর খাবার দিয়ে দিলেই হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু আমার মতো ঠিকই 20 পিস মুরগি পালন করেছিলাম, কিন্তু মুরগিগুলো অনেক কম কম লাগছিল। তো যাই হোক, আম্মু এদিকে আবার আমার বাড়িতে আম্মুর যে মুরগি আছে এই মুরগিগুলো ছা ফুটিয়েছে। তো এদিকে আবার আমাদের বাড়ি যেহেতু, আমার খামার যেহেতু মাঠের ভিতরে, এখানে ধান উঁচু হয়ে গেছে, মানে ধানগুলো বড় হয়ে গেছে মাঠের। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিয়াল বেয়াজি এগুলো আক্রমণ করছে। তো আম্মু বললো, যেহেতু আমাদের মুরগির বাচ্চা ফুটেছে, এই বাচ্চাগুলো তুই ওই টাইগার মুরগির সাথে দিয়ে তাহলে দেখ একটু মানুষ করে দিতে পারিস কিনা। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই 20 পিস টাইগার মুরগির সাথে আমাদের যে 14 পিস দেশি মুরগি আছে এগুলো একসাথে পালন করলে কোনো সমস্যা হবে কিনা, নাকি এগুলো একসাথে পালন করলে কোনো ভাইরাস কিংবা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি মূলত কিন্তু দিয়েই দিছি এই 14 পিস দেশি মুরগি 20 পিস মুরগির সাথে দিয়েই দিছি, এবং আমি মূলত পরীক্ষা ভাবে দেখবো না এগুলো একসাথে পালন করলে কোনো সমস্যা হয় কিনা। আমার মনে হয় কোনো সমস্যা হবে না, তার কারণ হলো মুরগির পরিমাণ যেহেতু অনেক কম, আর এত কম মুরগিতে বেশি সমস্যা কিংবা ভাইরাস রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরেও আপনারা যারা অভিজ্ঞতা, আপনাদের যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইভাবে কোনো সমস্যা হয় কি না। তাছাড়া দেশি মুরগির একটা বদ অভ্যাস আছে, তারা একটু ঠুকরা ঠুকরি বেশি করে। তো দেখা যাবে যে দেশি মুরগি হয়তো টাইগার মুরগির ঠুকিয়ে মুখে আর কি নানান ধরন করে ফেলবে। তো আমি যতদূর বুঝছি এখন দেখে যে খুব বেশি সমস্যা হবে না। তারপরেও যেহেতু বাচ্চাগুলো ছোট, এখন হয়তো তারা বোঝে না, যখন বড় হবে সেক্ষেত্রে দেখা যাবে বেশি টুকরা টুকরি করবে। তো তখন মূলত এগুলো আর কি আলাদা করে দিব, টাইগার মুরগির থেকে বাচ্চাগুলো আলাদা করবো ব্রুডিং শেষ হলে। তো এখন দেখুন ফাইনাল লুক, আপনার টাইগার মুরগি আর দেশি মুরগি একসাথে কিন্তু আছে, কোনো সমস্যা হচ্ছে না। তারপরেও আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার মূলত পরবর্তীতে এই দেশি মুরগির একটি খামার করার ইচ্ছা আছে, আর টাইগার মুরগির ভাব যদি ভালো দেখি তাহলে টাইগার মুরগিরও একটা খামার করব ছোটখাটো। তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার এই খামারটাকে আদর্শ পোল্ট্রি ফার্ম, খামার যে খামারটা আছে খামারটা খুব বড় পর্যায়ে নিয়ে যেতে পারি। তো আপনাদের দোয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এবং আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।